गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अनर्पितचरीं चिरात् करुणयावतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सच्चिदानन्दं। राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदो गतौ त्वं चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरस्मा श्रीराधया प्रणयमयिमा कीदृशबानोऽयिवा साद्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भसिन्धो हरिन्दो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज के श्री चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला विंशति परिच्छेदेर 251 থেকে आलोचना। ये आलोचना होच्छे भगवानेर विभिन्न रूप। प्रभुपाद এই শ্লোকগুলোর বেশি তাৎপর্য দেননি, যা শুনে রাখুন। হয়তো আপনাদের গল্প গুজব বা এইসব ভালো এই শ্লোক এই আলোচনাতে আনা হচ্ছে না যে ভগবানের 4 হাতে অস্ত্র শঙ্খ চক্র গদা পদ্ম গদা চক্র শঙ্খ পদ্ম পদ্ম শঙ্খ গদা চক্র এর অস্ত্র পরিবর্তন করে বিভিন্ন নাম এবং 12টা মাসের নাম আলোচনা হয়েছে।
অনেকে লিখেছেন এই আলোচনা আমাদের মাথার উপরে চলে যায়। আলোচনা কিছু না, ভগবানের নাম। দেখেন, অন্যান্য ধর্মে এক ঈশ্বর, আমাদেরও এক ঈশ্বর, কিন্তু এক ঈশ্বর হয়েও কি বলে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত বৈচিত্র্যময় ভগবানের এই যে প্রকাশ জানা দরকার। শুনে রাখেন, সব হয়তো মনে থাকবে না, মানে শুনতে থাকি আমরা। তো ভগবানের অনন্ত অবতার, 249 শ্লোকে বলা হয়েছে, অবতারা হি অসংখ্যায়া হরে সত্য নিধর্দিজা। অসংখ্য অবতার, জলের বুদবুদের মতো ভগবান ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত এবং ভিন্ন ভিন্ন নামে সঙ্গীত এবং ভিন্ন ভিন্ন আকার প্রকাশ, ভিন্ন ভিন্ন ভাবের ভাব প্রদান করছেন ভগবান। তো সর্বপ্রথম আমি সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করে আজকের আলোচনা শুরু করব। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি 251 শ্লোক থেকে, মধ্যলীলা বিংশতি পরিচ্ছেদ। পঞ্চাশে বলা হয়েছে, প্রথমেই করে কৃষ্ণ পুরুষ অবতার, সেই তো পুরুষ হয় ত্রিবিধ প্রকার। ভগবানের 6 অবতার সম্বন্ধে আলোচনা চলছে। গণ অবতার, যুগ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, সপ্তবেশ অবতার। প্রথম পুরুষ অবতার। পুরুষ অবতার ভগবান 3 রূপে প্রকাশিত। সেটা লঘু ভাগবতামৃতের একটা শ্লোক দিয়ে কবিরাজ গোস্বামী বলছেন, বিষ্ণুস্তু ত্রিণী রূপাণি পুরুষাখ্যান্নথো বিদু একন্তু মহত সৃষ্ট দ্বিতীয়ম তণ্ড সংস্থিতম তৃতীয়ম সর্বভূতস্তম তানি জ্ঞাত্যা বিমুচ্যতে। অনুবাদ, নিত্যধামে বিষ্ণুর 3টি রূপকে বলা হয় পুরুষ অবতার। প্রথম মহত্ত্বের স্রষ্টা কারণাধ্যক্ষ সেই বিষ্ণু। আপনারা অনেক বইতে দেখবেন ভগবান সর্পসজ্জায় শুয়ে আছেন, মা লক্ষ্মী পদসেবা করছেন। তার শরীর থেকে রোমকূপ থেকে, এই যে চুল আছে না শরীরে, চুলের গোড়া থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। সেই বিষ্ণু হচ্ছেন কারণাধ্যক্ষায় বিষ্ণু। কারণ সমুদ্রে উদক সাই মানে জলের উপরে, উদক মানে জল, সাই মানে জলের উপরে শুয়ে আছেন কারণ সমুদ্রে, তাই কারণ উদক সাই। এবার একটা ব্রহ্মাণ্ড চিন্তা করেন, গোল ব্রহ্মাণ্ড, তার ভিতরে ব্রহ্মাণ্ডটা পুরো খালি। তো সেখানে এক বিষ্ণু প্রকাশিত, চতুর্ভুজ বিষ্ণু। প্রথমে নিজের শরীর থেকে জল, ঘর্ম জল থেকে পুরো ব্রহ্মাণ্ডের হাফ ভর্তি হলো। তার উপরে তিনি শুয়ে আছেন। গর্ভ উদক, ব্রহ্মাণ্ডের গর্ভে তিনি থাকছেন, তাই তার নাম গর্ভ উদক মানে জল, সাই, গর্ভোদক সাই। তার নাভি থেকে ব্রহ্মার জন্ম, তার নাম গর্ভোদক সাই বিষ্ণু। এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে আরেক বিষ্ণু রয়েছেন,
আমার হৃদয়ে, আপনার হৃদয়ে, পশু পাখির হৃদয়ে, গাছপালার হৃদয়ে, অণু পরমাণু সকলের হৃদয়ে আরেক ভগবান রয়েছে, তার নাম হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি হচ্ছেন প্রত্যেকটি জীবের পরমাত্মা। তো ভগবান সব জায়গায় রয়েছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি, ব্রহ্মার সৃষ্টি এবং প্রত্যেক জীবের হৃদয়ে। এই তিনটি তত্ত্ব জানতে পারলেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। একটু একটু বোঝার কঠিন হলেও বোঝার চেষ্টা করব, কেননা এটা জানার মাধ্যমেই মুক্তি লাভ করা যায়। 252 অনন্ত শক্তি মধ্যে কৃষ্ণের 3 শক্তি প্রধান, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি নাম। ভগবানের 3 অনেক শক্তি, অনন্ত শক্তি, অনন্ত শক্তি। তার ভিতরে আগে শুনেছেন অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। এখন আরেক অ্যাঙ্গেলে আলোচনা হচ্ছে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি প্রধান। ক্রিয়া শক্তি, ভগবান ইচ্ছা প্রকাশ করবেন কোনো কিছু সৃষ্টিতে। তারপরে জ্ঞান, আর বর্তমান ক্রিয়া শক্তি মানে কার্যকরী, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় সর্বে সৃজন সংহার। সৃজন, ভগবানের ইচ্ছা মাত্রেই ব্রহ্মা সৃজন করেন, বিষ্ণু পালন করেন, শিব ধ্বংস করেন। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর গান লিখেছেন, এই গানটা আপনারা পড়বেন। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছাই সর্বকর্তা। জ্ঞান শক্তি প্রধান বাসুদেব, বাসুদেব অধিষ্ঠাতা। ইচ্ছা শক্তির অধিষ্ঠাতা হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, তার ইচ্ছার প্রভাবে জগৎ প্রকাশ হয়। এবং জ্ঞান শক্তির অধিষ্ঠাতা হচ্ছে বাসুদেব। ইচ্ছা জ্ঞান সব একই, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত। ইচ্ছা জ্ঞান ক্রিয়া বিনা না হয় সৃজন, 3-এর 3 শক্তি মেলি প্রপঞ্চ রচন। এই 3 শক্তি ছাড়া জগতে কোনো কিছু সৃষ্টি হয় না। ইচ্ছা জ্ঞান ক্রিয়া, এই 3 শক্তি থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে। ক্রিয়া শক্তি, তাহলে ইচ্ছা শক্তির প্রধান হচ্ছে কৃষ্ণ, জ্ঞান শক্তির প্রধান হচ্ছেন বাসুদেব। এবারে ক্রিয়া শক্তি প্রধান শঙ্কর সন বলরাম, প্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ। শঙ্কর্ষণ বলরাম ক্রিয়া শক্তির অধিষ্ঠাতা, বলরামই কার্যকরী করবেন। এই প্রাকৃত মানে জড়জগৎ, চিন্ময় জগৎ সব কিছু এই 3 শক্তিতে প্রকাশিত। অহংকারের অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায় গোলক বৈকুণ্ঠ সৃজে, চিৎ শক্তি দ্বারায়। ক্রিয়া শক্তিতে কি হয় না, বলরাম কি করেন, গোলক বৃন্দাবন তৈরি করেন, বৈকুণ্ঠ তৈরি করেন, এসব শঙ্কর্ষণের ইচ্ছায় হয়। তিনি ক্রিয়া শক্তি শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ বা বলরাম হচ্ছেন, তাকেও এর আগে বলা হয়েছে সেবক ভগবান, কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। বলরাম ভগবানের কি প্রকাশ, প্রাভব প্রকাশ। তো তিনি ভগবানের মতোই কার্যশীল, রূপে রঙে ভেদ আছে। তিনি হচ্ছেন শ্বেত শরীর, আর বলরাম ভগবানের সব সেবা, ধাম, ভগবানের সিংহাসন, ভগবানের বাসনপত্র, ঘণ্টি, ভোগের প্লেট, আরতি প্লেট সব বলরামের প্রকাশ। ভগবানের শয্যা,
তিনি শয্যারোহে ভগবানকে ধারণ করছেন। বলরাম বলরাম হচ্ছেন ক্রিয়াশক্তির মূল। যদ্যপি অসৃজ্য নিত্য চিৎশক্তি বিলাস, তথাপি সংকর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ। যদিও চিন্ময় জগতের সৃষ্টির কোনো প্রশ্ন, চিন্ময় জগৎ আগে থেকে সৃষ্টি হয়ে আছে, তবে সংকর্ষণের ইচ্ছায় তা প্রকাশিত হয়। শ্লোক বলা হয়েছে ব্রহ্মসংহিতা থেকে, সহস্রপত্রম কমলম গোকুলাক্ষং মহৎপদম তৎকরণীকারম তদ্ধাম অনন্ততাংশ সম্ভবম। অনন্ত, অনন্ত মানে বলরাম, অনন্ত অনন্তের অংশ সৃষ্টি হয়েছে। মায়াদারে সিজেতেহ ব্রহ্মাণ্ডের গণ, জড়রূপা প্রকৃতি নহে ব্রহ্মাণ্ড কারণ। সংঘর্ষণ কিন্তু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন না। জড়ারূপা প্রকৃতি কখনো ব্রহ্মাণ্ডের কারণও নয়, কিন্তু তিনি জড়া এবং পরা সব কিছু সৃষ্টি করেছেন। জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে, তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে। জড় কোনো কিছু সৃষ্টি করতে পারে না। চেতন, আমাদের ভিতরে চেতন আছে বলে, চেতনা আত্মা আছে বলে, পরমাত্মা আছে বলে আমরা এই জগতে সৃষ্টি করছি। স্বামী স্ত্রী মিলিত হয়ে সন্তান সৃষ্টি হয়েছে। কোনো ডেড বডি থেকে সন্তান আসে বলে? তবে ভাগবতে একটা প্রমাণ আছে পৃথু মহারাজের ক্ষেত্রে, যখন বেন মহারাজকে ব্রাহ্মণেরা মন্ত্র দিয়ে হত্যা করলেন, পরবর্তীকালে প্রয়োজনে সেই মৃত শরীরকে মন্থন করে এক পুত্র এক কন্যা এসেছিলেন, পৃথু মহারাজ এবং অর্চি দেবী। সেটাও ভগবানের ইচ্ছায়, আমাদের ক্ষেত্রে দেখা যায় না। জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে, তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে। ঈশ্বরের শক্তি সৃষ্ট করে প্রকৃতি, লৌহ যেন অগ্নি শক্তি পায় দাহ শক্তি। ঈশ্বরের শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি হয়। যেমন লোহার দাহিকা শক্তি নেই, লোহা কাউকে পোড়াতে পারে, কিন্তু আগুনের সংস্পর্শে এসে লোহাটা একদম আগুনের মতো গরম হয়ে যায়, সে কাউকে পোড়াতে পারে। আমরা নিজেরা শক্তির গর্বে অহংকার করি। এখানে কবিরাজ গোসাই বলে আমাদের শক্তি নেই তো অহংকার করবো কোত্থেকে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ, তিনি এটাকে একটা গল্পের মাধ্যমে বুঝিয়েছেন। কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়েছে না, দেব অসুরের একটা যুদ্ধ ছিল, দেবতা অসুরদের, দেবতারা জয় লাভ করেছে। আর জয় লাভ করে নিজেদের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হয়েছে। আমি এমনভাবে যুদ্ধ করলাম, অসুরদেরকে হারিয়ে দিয়েছি, তুমি না, আমি তোমার থেকে শক্তিশালী। নিজেদের ভিতরে তর্কাতর্কি বাগ বিতণ্ডা শুরু হয়েছে। ভগবান বলছে, আরে আমি ওদেরকে জিতালাম, আমার অস্তিত্ব কোথায়? ভগবান কি করলেন? একটা সাধুর বেশ ধারণ করে, যেখানে দেবতারা বাগ বিতণ্ডা করছেন ওখান থেকে অনতি দূরে একটা গাছের গোড়ায় তিনি ধ্যানস্থ হয়ে বসেছেন। তার শরীর থেকে দিব্য জ্যোতি প্রভাবিত হয়। দেবতাদের লক্ষ্য পড়েছে, তারা খুব আকৃষ্ট হয়েছে। নিজেদের মধ্যে বাগ বিতণ্ডা সমাধান করতে না পেরে বলে, চলো ওই সাধুকে জিজ্ঞাসা করি। সাধু ত্রিকালজ্ঞ পুরুষ, উনি বলে দিতে পারবেন। দেবতারা গেছেন, প্রণাম করেছেন, সাধু আশীর্বাদ করেছেন, জিজ্ঞাসা করছে আপনাদের পরিচয়? আমি হচ্ছে পবন দেব। বলে আপনার কাজ কি? আমি বায়ুকে কন্ট্রোল করি, যখন প্রয়োজন হয় বায়ুর দ্বারা এই ব্রহ্মাণ্ডকে
হাওয়ার মতো উড়িয়ে দিই, শেষ করে দিই। বেশ তাই তো আমি একটু আপনার কাছে পরীক্ষা নেব। এক টুকরা ঘাস ফেলেছেন, বলছে এটাকে উড়ান। আর সে বায়ুদেব তার যত শক্তি ছিল, প্রথমে তো ফুঁ দিয়েছেন, ফুঁ দিয়ে উড়িয়ে দেবে, তো কিছুই হচ্ছে না। ধীরে ধীরে তাকত 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 শক্তি লাগানো শুরু করেছে, কিছু করতে পারে। বেচারা লজ্জিত, অপমানিত। আরেকজন, আপনি কে? আমি অগ্নিদেব, মুহূর্তের মধ্যে আমি সব কিছু পুড়ে ছাই করে দিতে পারি। বলে এই ঘাসটাকে পুড়িয়ে দেন না। পবনদেব তো পারলেন না, আপনি পোড়ান। সে তার যথাশক্তি প্রয়োগ করে এক টুকরা ঘাসের কিছু করতে পারলেন। তারা একে অপরকে দিয়ে তাকাচ্ছেন, ইনি কে? বলতে বলতেই ব্যক্তি অন্তর্ধান হয়ে গেলেন, সাধু। তখন এনারা উপলব্ধি করলেন যে আমরা যে আমাদের নিজেদের শক্তির গর্বে গর্বান্বিত হয়ে একে অপরের বাঘ বিতণ্ডা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছি, এটা আমাদের মূর্খামি। আসল হচ্ছেন সব কিছুর মূল ভগবান। ভগবান যদি শক্তি দেন, ঈশ্বরের শক্তি সৃষ্টি করে এই প্রকৃতি। অনেক লোক অহংকার করে, আমি ভগবান টগবান মানি না, নিজে ইনকাম করে খাই। ভিতর থেকে ভগবান যদি শক্তি উইথড্রল করে নেন, শক্তি নিয়ে নেন, আপনি অফিস যেতে পারবেন নাকি বাজার করতে যেতে পারবেন? কি করবেন? বহু লোক এইরকম অসুস্থ হয়ে পড়ে আছে। সেজন্য এই শাস্ত্র পড়ে আমরা জানতে পারি আমরা আমাদের নিজেদের গর্বে যেন অহংকারী না হই। মিথ্যা অহংকার। ভগবান গীতায় বলছেন, প্রকৃতে ক্রিয়ামাণানি গুণই কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ়াত্মা বিমূঢ়। মূর্খ কোথাকার। তোমার সংসারটা আমি চালাচ্ছি আর নাম কিনছো তুমি আমি সংসার চালাচ্ছি ইনকাম করে। মূর্খ কোথাকার। তুমি চলে গেলে সংসার চলবে না। সংসার তো আমি চালাচ্ছি, আমি জন্ম দিয়েছি, আমি ভরণ পোষণের ব্যবস্থা করেছি। चिट्ठी को कौन भर देता है, हाथी को मन भर देते हैं। वो दया निधि सबको देते। पिंपड़ेर के इनकाम करे, पशु पाखिर के इनकाम करे ना सरकार भर्तुकी देय? তাদের বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া কে পাঠাচ্ছেন? তাই এখানে বলছেন, উদাহরণ দিয়েছে লোহা। লোহা কাউকে পুড়াতে পারে না, কিন্তু লোহাটা যখন আগুনের ভিতরে রাখা হয় আগুনের মতো তপ্ত হয়ে যায়, সে কাউকে পুড়াতে পারে। আমরাও তাই, ভগবানের শক্তিতে। একথা আমাদের আলোচনা হচ্ছে। সকালে যে গীতা পাঠ আপনারা শুনছেন, সেখান থেকে আপনারা শুনছেন ভগবান তার ঐশ্বর্য বলেছেন, নিজে অহংকারী না হয় আমাকে সব জায়গায় দর্শন করো, আমি কিভাবে জগতে ব্যাপৃত আছি। 262 এতো হি বিশ্বস্য চ বীজ যোনি রাম মুকুন্দ পুরুষ প্রধানম अन्य भूतेषु विलक्षणस्य জ্ঞান চেষাত ইমো পুরাণ। বলরাম এবং কৃষ্ণ দুইজন জগতের নিমিত্ত উপাদান সদৃশ। তারা দুজনেই সমস্ত ভূতে প্রবেশ করে পরস্পরের মধ্যে ভেদ জ্ঞান উৎপন্ন করেছে। এই কৃষ্ণ বলরাম, ভেদ নেই, প্রত্যেকের হৃদয়ে আছে। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই জগতের সৃষ্টির নিমিত্ত ভগবান ভিন্ন ভিন্ন রূপে অবতার গ্রহণ করেন। মায়াতীত পরব্যমে সবার অবস্থান, বিশ্বে অবতরি ধরে অবতার নাম। ভগবান তার চির জগতে রয়েছেন, এই জগতে যখন অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয়। সেই মায়া অবলোকিতে শ্রী শঙ্কর্ষণ
पुरुष रूपे अवतीर्ण हईला प्रथम जगृहे पौरुषम रूपम भगवान महत आदि भी संभूतम षोडश कलमादौ लोकोसी शिक्षया। বলছেন সেই বলরাম যুগে যুগে তিনি অবতার রূপে আসেন। আদ্য অবতার পুরুষ পরস্য কাল স্বভাব সৎ অসৎ মনশ্চ দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়াণি বিরাট সরাট শ্রাণু সরিষ্ণু ভূম্ন। আপনারা যারা ক্লাস শুনছেন হাতে বই রাখবেন, তাহলে ভালো লাগবে। কিন্তু আর যদি বই না রেখে শুধু শুনতে থাকেন ততটা ভালো লাগবে না, আর আপনারা বোরিং ফিল করবেন। বই দেখে দেখে পড়ছি। কারণোদক্ষায় বিষ্ণুই প্রথম ভগবানের আদ্য অবতার। কাল স্বভাব কারণ স্বরূপ, প্রকৃতি মন আদি মহাতত্ত্ব মহাভূত আদি অহংকার সত্য আদি গুণ ইন্দ্রিয় সমূহ বিরাট সরল স্থাবর জঙ্গ। ভগবান ভিন্ন ভিন্ন রূপে। বলরামের প্রকাশ হচ্ছে কারণোদক্ষায় বিষ্ণু, তিনি হচ্ছেন ভগবানের আদি অবতার। সেই পুরুষ বিরাজাতে করেন শয়ন কারণোদক্ষায় নাম জগত কারণ। তিনি কারণ সমুদ্রে শয়ন করেন। উদকশায়ী, উদক মানে জল, কারণ জলের উপরে শয়ন করেন, তাই তার কারণোদক্ষায় বিষ্ণু। কারণাব্ধি পারে মায়ার নিত্য অবস্থিতি বিরজার পারে পর ব্রহ্ম নাহি গতি। কারণ সমুদ্রের পারে হচ্ছে মায়ার নিত্য অবস্থিতি, সে পরব্রহ্মে প্রবেশ করতে পারে না। প্রবর্ততে যত্র রজস্তময় সত্যঞ্চ মিশ্রম ন চ কাল বিক্রম ন যত্র মায়া কিমুতা পরে হরে রণুব্রতা যত্র সুরাসুরার্চিতা। সেই বৈকুণ্ঠ রজগুণ ও তমগুণ, তাদের সঙ্গে মিশ্র সত্য বা কাল বিলম্ব নেই, সেখানে মায়ের পর্যন্ত কোনো প্রভাব নেই। অন্যের কি কথা, সেখানে কেবল কৃষ্ণের অনুব্রত দেবতা দাবানলের দ্বারা পূজিত পার্ষদ ভক্তেরা বাস করেন। ভাগবত में সুখদেব গোস্বামীর উক্তি দ্বিতীয় স্কন্ধে, শুদ্ধ জীবাত্মা কিভাবে জড়জগতে অধপতিত হয়। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী এই শ্লোকটি বলেছিলেন। সৃষ্টির প্রারম্ভে ভগবানকে দর্শন করার জন্য ব্রহ্মার দিব্য সহস্র বৎসর তপস্যার অন্তে ভগবান ব্রহ্মাকে ভাগবতের যে চতুশ্লোকীয় তত্ত্বজ্ঞান প্রদানপূর্বক বৈকুণ্ঠ ধাম দর্শন করিয়েছিলেন, সুখদেব গোস্বামী সেখানেই বর্ণনা করছেন। মায়ার যে দুই বৃত্তি, মায়া আর প্রধান, মায়া নিমিত্ত হেতু বিশ্বের উপাদান প্রধান। মায়ার দুটো বৃত্তি, মায়া এবং প্রধান, তার ভিতরে সৃষ্টির উপাদান হচ্ছে প্রধান। সেই পুরুষ মায়া পানে করে অবধান, প্রকৃতি ক্ষোভিত করে বীর্যের আধান। তো মায়া এমনিও জগৎ সৃষ্টি করতে পারে না। মায়ার দিকে যখন ভগবান তাকান, মায়াকে দর্শন করে মায়াকে গর্ভবতী করান, সেখান থেকে আমাদের সৃষ্টি। গীতায় ভগবান বলেছেন তাৎপর্যে, বীজং মাং সর্বভূতানাম, আমি সমস্ত ভূতের বীজ। আরেকটি শ্লোকে ভগবান বলেছেন 14 অধ্যায়ে, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদপিতা। হে কৌন্তেয়, বিভিন্ন জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, আমি হচ্ছে তার বীজ প্রদানকারী পিতা, ভগবান পিতা। অগ্নির মহি গগনমম্বু মরুদ্যতশ্চ কালস্তথাত্ম মনসিতি জগৎ
त्रयाणि যস্মাৎ ভবন্তি বিভবন্তি বিসন্তি যঞ্চ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সমস্ত জড় উপাদান থেকে শুরু করে চিৎ স্ফুলিঙ্গ সব কিছুরই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে। এই তত্ত্ব প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা আছে জন্মাদশ যত। পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। পরম সত্য সত্যং পরম ধীমহি। পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যিনি জন্মাদশ যত অন্যাত ইতরত চার্থিষু অভিজ্ঞ সরাট। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। তেনে ব্রহ্মা জহাদি কবয়ে। তাই পরম তত্ত্ব কখনো জড় পদার্থ হতে পারে না। পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান, সেই পুরুষ মায়াপানে অবদান। ভগবান মায়াকে গর্ভবতী করে এই জগৎ সৃষ্টি করিয়েছেন। সাঙ্গ বিশেষাভাস রূপে প্রকৃতি দর্শন জীবরূপ বীজ তাতে কৈলাস সমর্পণ। জীবরূপ বীজ প্রকৃতির গর্ভে ভগবান দান করেছেন। তিনি প্রকৃতিকে স্পর্শ করেন না, কেবল দর্শনের মাধ্যমে গর্ভবতী করেন। অনেক বড় তাৎপর্য যে ভগবান যে আমাদের আসল পিতা, মায়ের গর্ভে তিনি বীর্য আধান করেছিলেন, সেটা গীতায় ভগবান নিজে বলেছেন। প্রভুপাদ এই শ্লোকের উপরে এই বড় তাৎপর্য দিয়েছেন, মন দিয়ে শুনেন। মাময়ে বংশ জীবলোকে জীবভূতা সনাতন মম ষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বলছে জীব হচ্ছেন আমার সনাতন অংশ, মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রকৃতির এই 6টি মন দিয়ে সংগ্রাম করছে। কালকে আমরা একটা গান শুনছিলাম, রাধা কৃষ্ণ बोल बोल बोलो रे সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতায়। গৌরনীতায় কি শিক্ষা দিচ্ছেন? রাধা কৃষ্ণ बोल बोल बोलो रे সব, শুধু রাধা কৃষ্ণ হরি নাম করো। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব হচ্ছেন ভগবানের নিত্য দাস, নিত্য অংশ। এটা স্বীকার করলে দুঃখ সমাপ্ত। কিন্তু আমরা স্বীকার না করে নিজের প্রচেষ্টায় ঘর বাড়ি টাকা পয়সা আমি সুখ উৎপাদন সুখ করতে গিয়ে দুঃখ এসে হাজির। প্রভুপাদ লিখছেন জীবের জড়া প্রকৃতির সংস্পর্শে আসার প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে প্রকৃতি স্পর্শন শব্দটি উল্লেখ করে মহাবিষ্ণুর প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। সেই ক্ষত লোকান্নসৃজাইতি তৈতর উপনিষদ। বদ্ধ অবস্থায় জীব দেহাত্মোদিত মৈথুনের মাধ্যমে গর্ভ সঞ্চার করে। আমরা যারা এই জগতে ছেলে মেয়ে সৃষ্টি করতে চাই, আমাকে মৈথুনে লিপ্ত হতে হবে। ভগবান কি বলে, পুরুষ এবং স্ত্রী। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি যখন প্রকৃতির গর্ভে গর্ভাধান করেন, তাকে মৈথুনে লিপ্ত হতে হয় না, কেবল দৃষ্টিপাতে। অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমং ভজামি। ভগবান অজ্ঞানী যশ। আমরা যে চোখ দিয়ে শুধু দেখি, মুখ দিয়ে কথা বলি বা খাই, কান দিয়ে শুনি, কিন্তু ভগবান এক অঙ্গ দিয়ে যে কোনো কাজ করতে পারেন। দৃষ্টিপাত করেও তিনি প্রকৃতির গর্ভে গর্ভ সঞ্চার করেন। দৃষ্টিপাত করে তিনি খান, যখন পূজারী ভোগ লাগান, তার দৃষ্টিশক্তির মাধ্যমে। এক অঙ্গ দিয়ে বহু কাজ। সাঙ্গ বিশেষাত্মা ভাস রূপে এই কথাটির অর্থ হচ্ছে যে রূপের দ্বারা ভগবান প্রকৃতির গর্ভে জীব সঞ্চারিত করেন, সেই রূপ হচ্ছেন শিব। ব্রহ্মসিংহিতে বলা হয় যে দুধ যেমন বিকারপ্রাপ্ত হয়ে দইতে পরিণত হয়, তেমনি মহাবিষ্ণু শিবে পরিণত হয়। আমরা
শিব তত্ত্বের উপরে একটা কি বলে টকশো করব সামনের রবিবার, কেননা শিবরাত্রি রয়েছে সামনে। শিব তত্ত্ব অনেক গভীর ও উন্নত এবং শ্রেষ্ঠ তত্ত্ব। শিব সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে লিখবেন। শিব তত্ত্ব তো এখানে প্রভুপাদ লিখছেন, শিব বিষ্ণু যখন জগৎ সৃষ্টি করতে চান তখনই শিব রূপে প্রকাশিত হন, কেননা বিষ্ণু মায়াকে স্পর্শ করেন না। শিব মায়াদেবীর মিলনে জগৎ সৃষ্টি হয়। সেই জন্য ব্রহ্মসংহিতায় বলেছেন, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ, দুধ যেরকম দইতে পরিণত হয় ঠিক সেরকম বিষ্ণু শিবে পরিণত, শিবত্ব প্রাপ্ত হন। দুধই কিন্তু তবুও তার দুধ নয়। তেমনি শিবকে এই ব্রহ্মাণ্ডের পিতা বলে বিবেচনা করা হয়। প্রকৃতি পার্বতী হচ্ছে জগৎ মাতা, ব্রহ্মাণ্ডের পিতামাতা শিব দুর্গা। শিবের লিঙ্গ দুর্গার যোনি একত্রে হলে শিবলিঙ্গ রূপে পূজা করা হয়। এটি জড় সৃষ্টির আদি কারণ। শিব হচ্ছেন জীব ও ভগবানের মধ্যবর্তী সত্তা, কিন্তু পরমেশ্বর ভগবান, শিব পুরো ভগবান নন, আবার জীবও নন। তার মধ্যবর্তী অবস্থা জড় প্রকৃতির গর্ভে জীব সঞ্চার করেন। দুধের সঙ্গে সাঁজা মিজিয়ে যেমন দই হয়, তেমনি শিব রূপে প্রকাশিত হয়, জড় প্রকৃতির সংস্পর্শে আসেন। পিতা শিব যেভাবে প্রকৃতির গর্ভে গর্ভ সঞ্চার করেন তা বিস্ময়জনক, কেননা একসঙ্গে তিনি অসংখ্য জীবের জন্ম দিয়ে থাকেন। শ্বেতাশ্বতর উপনিষদে ভাগ জীব সবিজ্ঞ সচ্চন্তায় কল্পতে কেশাগ্রসত ভাগস্য সদাস্ম সদৃশাত্মক জীব সুখ স্বরূপয়ম সংখ্যাতীত হি চিৎকন। জীবের আয়তন, আমাদের যে আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। ভূমি অপনল বায়ু খং মন বুদ্ধি রেবচ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতি সৃষ্টি অষ্টধা। ভগবান এই জগৎ সৃষ্টি করার জন্য 8টা উপাদান দিয়েছেন, সেই মিশ্রণ হয়ে শরীর তৈরি হয়েছে। অপরিমিত স্তন্যাং প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়দম ধার্যতে জগ। হে মহাবাহো জগ অর্জুন, এই সৃষ্টি হলো জীব, কিন্তু সৃষ্টির ভিতরে যে আত্মা, যার ফলে জীব জেগে থাকে, কথা বলে, বেঁচে থাকে, সে আত্মাটাও আমি তার হৃদয়ে প্রকাশিত হয়েছি। অর্থাৎ ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারেই না। এটাই কৃষ্ণদাস কবিরাজ বুঝাচ্ছেন এবং চৈতন্য মহাপ্রভু জগৎ জীবের শিক্ষার নিমিত্তে সনাতন গোস্বামীর মাধ্যমে শেখাচ্ছেন। দৈবাত কবিত ধর্মেণ্যম সস্যাম জন পরপুমান আধত্য বীর্যম সাহসুত মহাতত্ত্ব হিরণময়। সেই শ্রেষ্ঠ পুরুষ দৈবাত কবিত ধর্মেণী স্বীয় মায়ের বীর্য আধান করেছিলেন, তার ফলে হিরণময় জগৎকে প্রকাশ করেন। একই কথা, নিত্য নিত্য নাম চেতন চেতন। ভগবান কিভাবে তার ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তির মাধ্যমে এই জগৎ সৃষ্টি করলেন, সেটা আজকে আলোচনা হলো। তো কালকে আমরা 275 থেকে আলোচনা করব। তো গীতা দানের স্কোর গীতা দান আমরা পেয়েছি বীরভূম থেকে মৌমিতা মণ্ডলের পক্ষ থেকে গীতা দান এসেছে। শকুন্তলা লেট, সঞ্জীব মণ্ডল, হরধর কোনাই, রামকৃষ্ণ মণ্ডল, অনিমেষ মণ্ডল, ঋত্বিক মণ্ডল, সৌমক মণ্ডল, অমর মণ্ডল, ছবি মণ্ডল, রামরঞ্জন চৌধুরী, রানা মণ্ডল, হরেকৃষ্ণ মণ্ডল, মিনতি মণ্ডল, মাম্পি মণ্ডল, হীরামতি লেট। এখানে
গীতা এসছে টোটাল 15টি গীতা, 15 জনে। রতিমালিনী দেবী দাসী 60টি গীতা ব্যাঙ্গালোর থেকে, অরিন্দম রয় তার গ্রুপের পক্ষ থেকে 22টি গীতা, তাপস দাস 20টি গীতা। গীতাদান যারা পাঠিয়েছেন সমস্ত গীতাদাতা আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ভগবান কৃষ্ণের চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কয়েকটা প্রশ্ন আছে, ঝটাপট প্রশ্ন উত্তরটা করে নি। পূর্ণিমা চক্রবর্তী, মহারাজ উরুক্রম মানে কি? উরুক্রম মানে বিক্রম। যেরকম ভগবান বামন রূপে জগতে এসেছিলেন, বামন দেব রূপে, তো বামন দেব রূপে এসেছিলেন। ছোট্ট বামন তিনি বলি মহারাজ কাছে 3 পদ ভূমি ভিক্ষা চাইলেন। 3 পা এত বিক্রম প্রকাশ করে, 1 পা দিয়ে পুরো ঊর্ধ্ব জগৎ, আরেক পা দিয়ে নিম্ন জগৎ, আর জায়গা নেই। উরুক্রম দেখিয়েছিলেন, সেই জন্য ওনার নাম বিক্রম দেখিয়েছিলেন, ওই জন্য ওনার নাম উরুক্রম। বিশেষ বিক্রম প্রদর্শন করেছিলেন। তারপরে আমাদের আকাশ মণ্ডল, মহারাজ আমার প্রশ্ন হচ্ছে কৃষ্ণ শক্তি রয়েছে কি করে বুঝবো? বেঁচে আছে এটাই প্রমাণ। কৃষ্ণ শক্তি চলে গেলে আমরা আর বাঁচব না। আত্মাও পরমাত্মা যখন চলে যাবে আমি তখন শুয়ে থাকবো। সেই জন্য তুলসীদাস বলছেন, সোতে সোতে ক্যা কর ভাই অব ভজ মুরারি। শুয়ে শুয়ে সময় কাটাও না, ऐसा দিন আয়েগা দু বাহু প্রসারে। এমন একদিন আসবে আর তুমি জেগে উঠবে না, 2 বাহু ছড়িয়ে শুয়ে থাকবে। যে বেঁচে আছে এটাই হচ্ছে প্রমাণ। হীরালাল চাঁদ পুরুলিয়া থেকে, মহারাজ ইস্কনের ভক্তরা কি মিষ্টি পান পেতে পারে? না না, সব ধরনের পান বাতিল, নেশা। কোনো পানি খাবেন না, কেবল ভাগবত আর হরিনাম আর প্রসাদের অমৃত পান করুন, ব্যাস ওই যথেষ্ট। আর কোনো নেশা লাগবে না। হরিনাম পান করুন, ভাগবত রস পান করুন, আর প্রসাদ তো রয়েছে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, শুভরাত্রি।